বন্ধুরা চলো আজকের আমার বিছনার অবস্থাটা দেখো, আমার বেডরুমের অবস্থা দেখো কি অবস্থা না হয়ে আছে। তো এটাকে চলো ভালোভাবে পরিষ্কার করে নিই। আর অনেকটাই জানো তো বেলা হয়ে গেছে, প্রায় 12:30টার মতো কাছাকাছি এইরকম, হয়তো আরও একটা এরকম বাজতে যাবে। আমি ঠিকঠাক ঘড়ি সেই সময়টায় দেখিনি, কিন্তু 12:30 বেজে গেছে এটা তো আমি জানি। তো যাই হোক চলো, এই একটা নতুন বেড কভার নিয়েছি, এটাকে আজকে পেতে দিলাম। বেশ টান টান করে ভালো করে রুমটাকে ঝাড়ু দেব আর বেডশিটটাকে টান টান করে পেতে নেব। তো চলো, এই যে নতুন বেডশিটটা দেখছো না, আমাকে তো বেশ ভালো লাগলো, চোখে এক দেখাতেই চয়েস হয়ে গেছে আমার, জানো তো। এই যে এত সুন্দর ফুলগুলো আছে, আমাকে একবার দেখেছি, জাস্ট একবার দেখেছি, তাতেই আমার চয়েস হয়ে গেছে। তো যাই হোক চলো, নিয়েই নিলাম আজকে বেড কভারটা নিয়েছে 400 টাকা। তো বেশ ভালো লাগলো। আর এটা কিন্তু পিওর সুতি না, কি বললো, একটা মিক্সড করা আছে। তো যাই হোক নিয়ে নিলাম এইদিকে। আর এইদিকে বেশ বেড কভারগুলো বেশ ভালো করে টান টান করে পেতে নিলাম। ছেলের আছে পিকনিক, ছেলে যাবে পিকনিকে, ও রেডি হচ্ছে ওইদিকে, আর আমি এইদিকে বাড়ির কাজগুলোকে সারলাম। বন্ধুরা, এই কয়েকদিন বড় ছেলে কি পরিমাণে নাই ঘুরছে বলে বোঝাতে পারবো না। অনেক পিকনিক করলো বড় ছেলে, প্রায় 3-4বার গেছে ও ঘুরতে, পিকনিকে, বন্ধুদের সাথে, শিক্ষকদের সাথে, সবার সাথে অনেক বেশ এনজয় করছে বড় ছেলে। বাট আমি এখনও পিকনিকে কোথাও যাওয়া হয়নি। তো কিন্তু যাব, আমরা খুবই তাড়াতাড়ি যাব আমরাও ঘুরতে। তো ছেলেকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, তো একটু ঘুমাচ্ছি, ছেলে গেলো আমার সামনে, বলছে আম্মাজি তুমি কি করছো গো? আমি বললাম একটু শুয়ে আছি। বলছে আমিও শুবো গো তোমার কাছে। তো আমার কাছে শুয়ে ও মোবাইল দেখছে, কি গল্প করে যাচ্ছে, আর আমাকে কোনো কিছু বলতে দিচ্ছে না। বলছে তুমি চুপ করে থাকো, আমি বলবো যা বলবো। তো আমি যেমনভাবে ফোনে কথা বলি না তোমাদের সাথে, ওইরকম টাইপের করেই ছেলে এক কথা বলছে একা একাই। তো ওটাকে মিউট করলাম এই কারণে, আওয়াজ আসছিল প্রচুর আর অনেক জোরে জোরে বকছিল, তো ওই কারণেই মিউট করে দিয়েছিলাম। তো যাই হোক চলো, আর এই যে ভাত বসিয়ে দিলাম, কি রান্না হয় না রান্না হয় জানি না এখন কোনো কিছুই। তো আগে ভাতটাই বসিয়ে নিই, কেননা ভাতটাই দিয়ে হতে থাকবে, যদি সবজিওয়ালা এসে সবজি বলো, যে কোনো কিছু জিনিস নিয়ে নেব, কেননা আর যেহেতু আমি একা খাবো, আর ছেলেও গেছে পিকনিকে, আর বড়মশাইও চলে যাবে পিকনিকে, ও তো চলে গেছে অলরেডি, বাড়িতে নেই, কেননা সকাল সকাল চলে গেছে পিকনিকে বড়মশাই। আর এইদিকে বড় ছেলেও চলে যাচ্ছে, আমি একাই খাবো, আমি থাকবো আর ছোট ছেলের খাওয়া তো সেই খাওয়া। আর ছোট ছেলেও আজকে বাড়িতে খাবে না, ছোট ছেলে খাবে এখানে ছোট কাকিমাদের বাড়িতে। ছোট কাকিমা বলে গেছে আমার 2 ছেলেই খাবে ওখানে। তো ওই পিকনিক থেকে ওখানে থেকে এসেই কিন্তু এখানে যাবে, ছোট কাকিমাদের বাড়িতে খেতে যাবে। তো যাই হোক চলো, আজকে রান্নাবান্নাগুলো তেমন কোনো কিছুই নেই, এক পদে রান্না করেছিলাম আজকে। তো ভাতটা করলাম, ভাত হয়ে গেছে, আর একটু করব বেগুনি, বেশ নরম নরম বেগুন নিয়েছিল, ওই বেগুনগুলো দিয়ে বেগুনিটা ছেঁকে নেব। আর আজকে তেমন কোনো কিছু রান্না করিনি, ওই বেগুন একটু ছাঁকবো, আর পাকোড়ি একটু ছেঁকে নেব, আর গিয়ে কি খসলা শাক নিয়েছিলাম, হ্যাঁ খসলা শাকের চচ্চড়ি করেছি, এই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো ছেলেরা যেহেতু নেই, সমস্যাটাও নেই, কেননা ছেলেরাই খেতে চায় না, ওরা ঝোল খেতে চায়, তো ছেলেদের জন্যই আমাকে রান্নাটা করতে হয়। আর যদি কোনো কিছু ভর্তা বলো, মাখা বলো, এইগুলো আমারও খুব খেতে ভালো লাগে। আর বড় মশাইয়ের তো কোনো কথাই নেই, ও তো ওইগুলো খেতে বেশ ভালো লাগে, ভালোবাসেও। তো যাই হোক চলো, এই যে বেগুনি বানালাম, বেগুনি বানিয়ে ব্যাটারটা অনেকটাই বেশি বেঁচে গেছিলো। তো কি করব, নষ্ট আর করলাম না, তো ভাবলাম যে একটু ওটাতে একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম, আর একটু আলু কুচিয়ে দিলাম, আর ধনে পাতা তো দিয়েছিলাম ওতে, তো দিয়ে আর একটু পাকোড়ি বানিয়ে নিলাম। তো এই যে বেশ মুচমুচে ক্রিসপি গরম গরম পাকোড়ি, তার সাথে আছে মুচমুচে বেগুনি। আজকে দুপুরে কিন্তু এইগুলোই লাঞ্চে হয়ে যাবে। তো যাই হোক, বড়মশাই গেছিলো পিকনিক থেকে কিন্তু অনেক রকমের আজকে কেক নিয়ে এসেছে। আমি বললাম যে এত কেক নিয়ে আসো না, আমি ফোন করেছিল, বলছে কেক নিয়ে যাব কি, আমি বলছি হ্যাঁ নিয়ে আসো। তো আমাকেও বলেনি যে কটা নেব, কতগুলো কেক নিয়ে চলে এসেছে আজকে, অনেকগুলোই কেক নিয়ে এসেছে। তো বলেছিলাম যে একটা নিয়ে আসবে, তুমি দুটো নিয়ে আসার কি দরকার বলো, এই দুজনা মানুষ খাবো, ছেলেরা এত কেক টেক পছন্দ করে না, ওরা তো শুধু বাইরের খাবার খাবে, যেন
ওদের মন পছন্দ খাবে, তাই না? আমাদের মন পছন্দ কি আর খাবে ওরা? যেমন কেক নিয়ে এসেছে, কেকগুলো কিন্তু খুবই টেস্টি ছিল, মানে ছেলেরা খেতে চাইছে না, আম্মা জি আমি কেক খাবো না, ভালো লাগছে না। এই কেকগুলোই 2-3 দিন ধরে আমি একাই খেয়ে যাচ্ছি। বরমশাই যেই দিনকে নিয়ে আসবে ওই দিনকে যে একবার খেয়ে নেবে, তারপরের দিন আর খাবে না। বারবার জিজ্ঞেস করবে, কি তুমি এখনও কেকটা খাওনি, এখনও কেকটা আছে? আমাকে এমনি সব জিনিস না মানে একবারে খেতে ইচ্ছে করে না, মানে একটু একটু করে খাবো, আজকে একটু খাবো, কালকে একটু খাবো, এইরকম টাইপের একটু একটু করে খেতে আমাকে বেশ ভালো লাগে। মানে একটু ঘুরবো আবার একটু খাবো, একটু কাজ করছি, মানে কাজের ফাঁকে একটু খেয়ে নেবো, এইরকম টাইপের ব্যাপারটা। তো যাই হোক, আর এখন এই যে পেঁয়াজি একটু বানিয়ে নেব। তো বললাম যে পাকোড়ি বানাবো, পাকোড়ি বানিয়ে নিয়েছি, আর হচ্ছে একটু পেঁয়াজিও বানিয়ে নিলাম। তো বেশ ভালোই লাগছে, কেননা আমাকে গরম গরম বেগুনি বলো পেঁয়াজি বলো খেতে বেশ ভালো লাগে। তো এই কারণে ভাবলাম যে একটু বানিয়েই নিই আজকে। আর আজকে তো মানে ছেলেরাও খাবে না, এই যে বললাম ছোটো কাকিমাদের বাড়িতে খাবে, বড়মশাই চলে গেছে পিকনিকে, আমি একা খাবো। আর বড়মশাই তো তেলে ভাজা জিনিসগুলো অত পছন্দ করে না। তো এইদিকে আমি এইগুলো সব মানে ছাকছিলাম, তারপরে এলো আদাওয়ালা। তো আদাওয়ালার সামনে থেকে আদা নিলাম 500 আদা নিল 35 টাকা, 500 আদা 35 টাকা নিল। আর হচ্ছে গিয়ে বিস্কুট, তারপরে দেখি আমার বিস্কুটওয়ালা এসেছে, তো বিস্কুটও ছিল না, বিস্কুট নিলাম। এই যে দেখছো ডাইনিংয়ের উপরে রাখা আছে, ওই এতগুলো বিস্কুট নিয়ে নিলাম। ওই বিস্কুটগুলোকে এখনও কৌটোয় ভরা হয়নি, কৌটোয় ভরবো। তার আগে কি করলাম, বাসনও ছিল অনেকগুলো, বাসনগুলো মাজলাম। এই যে রান্না বান্না করার পর চারিদিকে যেন ছড়িয়ে ছিটিয়ে ছিল, ভালো লাগে না, কেমন লাগে যেন। তো এই কারণে আগে ভাবলাম যে না, কিচেন রুমের কাজটা আগে সেরেই নিই, তারপরে নিয়ে বিস্কুটে হাত দেবো। তো এই কাজগুলোই সারলাম, ওভেন মুছলাম, ওভেনের স্ট্যান্ডগুলো ওইগুলোকে সব ভালো করে ডলে ধুলাম, বাসন ধুলাম, জলের বোতলগুলো সব মানে জল ছিল না, খালি হয়ে গেছিলো, জলের বোতলগুলোকে আজকে ধুলাম, ভালো করে ধুয়ে তারপরে জল ভরলাম। আর তারপরে এলাম গিয়ে এই যে বিস্কিটগুলো নিয়েছিলাম, বিস্কিটগুলোকেই এখন কৌটোয় ভরে নেব। তার বিস্কিটের মধ্যে নিয়েছি বড় সাইজের নিমকি নিয়েছি, ছোট সাইজের নিমকি নিয়েছি, আর বিস্কিট নিয়েছি মানে একটা বলে কি বিস্কিটের নাম কিন্তু আমি জানি না। তো বিস্কিটটা খেতে বেশ কিন্তু ভালো ছিল। আর একটা নিয়েছিলাম বাদাম বিস্কিট। তো অনেকগুলোই বিস্কিট নিয়ে নিয়েছি, এগুলো অনেক দিনই এখন চলে যাবে। তো চায়ের সাথে একটু আধটু বিস্কিট খেতে ভালোই লাগে, তো ওই কারণে নিয়ে নিলাম অনেকগুলো। তো বড়মশাইকে বললে অবশ্য নিয়ে আসে বাজার থেকে, তো আজকে যখন ভাবলাম যে এসেছে নিয়েই নিই, হাতের সামনে যেটা ভালো লাগলো ওটাই নিয়ে নিলাম। নিতে নিতে বাবা এই তো নিয়ে নিয়েছি 4-5 প্যাকেট নিয়ে নিয়েছি পুরো, মানে বাদাম বিস্কিট। আর এটা কি বিস্কিট বলে এটা নিলাম, তারপর নিমকি নিলাম, বড় সাইজের নিমকি নিলাম। ও মা, এতগুলো নিয়ে নিয়েছি, অনেকগুলো। তারপরে দেখি না কেক আবার নিয়ে এসেছে, এই যে বললাম কেক। তো একটা তো কেক নিয়ে এসেছে দেখালাম আগে, তো ওই দিনে আরও একটা কেক নিয়ে এসেছে। এই দেখো, মানে সকালে একটা নিয়ে এসেছে কেক, আর সন্ধ্যের দিকে একটা নিয়ে এসেছে কেক, দুটো কেক নিয়ে এসেছে। আর এত বড় বড় সাইজের কেক বলো তো খাওয়া যায়? তো যাই হোক, ছেলেদের এই কেকটা ছেলেদের কিন্তু খুবই ভালো লেগেছে খেতে। আর আগে যে কেকটা দেখলে ওটা খেতেও তো পছন্দ করেছিল না, আর এই কেকটা ছেলেদের তো এতই টেস্টি লেগেছে, বলছে আম্মাজি খুব ইয়াম্মি কিন্তু কেকটা। তো যে ভালোই হলো বাবা, তোদের পছন্দ হয়েছে। তো যাই হোক, তো তোরা খাবি। তো দুই ছেলের কিন্তু এটা খুবই ফেভারিট হয়েছে কেকটা। আর টেস্টি সত্যি কিন্তু, মানে টেস্টও হেভি ছিল, টেস্টটা এত সুন্দর টেস্ট, অসাধারণ টেস্ট এসেছিলো এই কেকটাতে। তো কেকটা যেমন দেখতে, দামও নিয়েছে কেকটার জানো, তো এই কেকটাই নিয়েছে 550 টাকা। তো যাই হোক, অনেক রকমের কিন্তু এতে মানে বাদাম দিয়েছিল, যেমন আমন্ড, কাজু, চিনে বাদাম, আরও একটা কি বাদাম ওটার নাম জানা নেই আমার। আর দিয়েছিল খেজুর, কিশমিশ, অনেক রকমের না বাদাম দিয়েছিল এটাতে। টেস্টটা ওই কারণে অসাধারণ এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখান পর্যন্তই। কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খোদা হাফেজ, গুড নাইট, বাই। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। তো আমার এই ছোট্ট পরিবারে নতুন তোমরা অনেকে কিন্তু আমার পরিবারে ভিজিট করেছো, তো অবশ্যই আমিও কিন্তু তোমাদের পরিবারে যাব, 24 ঘন্টা পর কিন্তু চলে যাব। তো যাই হোক, একটু কিন্তু কমেন্টটা পড়তে দেরি হলেও কেউ কিছু মনে করো না প্লিজ, কেননা একটু ব্যস্তর মধ্যেই কয়েকটা দিন কাটাচ্ছি আমি। তো ফ্রি হয়ে কিন্তু তোমাদেরকে বন্ধু বানিয়ে নেব আমি।
তো কেউ কোনো কিছু খারাপ মাইন্ডে নেও না। তো বন্ধুরা, যারা যারা নতুন ভিজিট করেছো, নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সকলের কমেন্টগুলো পড়বো। তো এই ব্লগটাতে আর পড়তে পারলাম না, কেননা আমার মনে ছিল না। তো এই শেষের দিকে মনে হয়েছে, তো আর কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, এর নতুন যারা মানে আমার এই পরিবারে ভিজিট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট পরিবারকে, ছোট্ট পরিবারের সদস্য মানে হয়ে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা যারা আমার পাশে যারা রয়েছো, অবশ্যই কিন্তু আমিও তাদের পাশে থাকবো। খুদা হাফেজ।